তিনবার যদি কেউ আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে, আর সূরা হাসরের শেষ আয়াত তিনবার নয় একবার পড়ে। কোরআনের সূরা হাসরের শেষ আয়াত 3 আয়াত একবার যদি পড়ে, ওয়াল্লাহুল্লাযী, এটা সবার তো জানা আছে না? জানা আছে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা একবার নয় 3 বার পড়বে। আর সূরা হাসরের শেষ আয়াত যদি একবার পড়ে নেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন ওর জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন। জোরে বলুন। এবং বৈকাল পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফায়দাটা কি হবে? আল্লাহর নবী বলছেন, ওয়া ইন মাতা ফি যালিকা ইয়াউমি মাতা ফি শাহীদা। নবী বলছেন ওই মানুষটা যদি ওই পড়তে পড়তে মারা যায়, আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাক ওর মরণটাকে শহীদের মরণ করে দেবেন। তাহলে কটা আমল রইল? 4টে। আর একটা দুটো বলে সাইড ঘুরিয়ে দাও। কারণ আমরা প্রথম বলেছি কি পরিবর্তন নিয়েতে বসবো আর আমলের নিয়েতে বসবো। তাহলে আপনি কি কি আমল করবেন এটা রইল। সেই জন্য আর একটা দুটো বলে আমি আপনাদের সাইড নিয়ে নেব সেটা। সেই জন্য জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লাবিল দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে তোমরা কেউ যদি নবী ইউনূসের দোয়াটা 40 বার পড়ো। কার? নবী ইউনূসের দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসুস্থ অবস্থায় নবী বললেন 40 বার যদি কেউ পড়ে নেয়, যদি আল্লাহ পাক ওর মরণটা না করে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি অসুস্থ অবস্থায় নবী ইউনূসের দোয়াটা যদি 40 বার পড়ে নেয় ফায়দাটা কি হবে? নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা নবী ইউনূসের দোয়াটা যদি কেউ 40 বার পড়ে নেয় আর আল্লাহ যদি ওর সুস্থতা দান করে দেয়, বিমারকে সেবা দান করে দেয়, আল্লাহ ওর জীবনের গুনাহকে maaf করে দেবেন। কতবার পড়বেন? এই হাদিসটা কোথায় আছে? মুস্তাদরাক হাকিম। হাদিসটার নাম কি? মুস্তাদরাক হাকিম। পেজ নাম্বার কত? 76। এইবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি 40 বার পড়তে ওই লোকটা মারা যায় তাহলে ফায়দাটা কি হবে? নবী বললেন শহীদের মতো আল্লাহ সওয়াব দান করে দেবেন। তাহলে কতবার করে পড়বেন? আপনি বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, মনে থাকবে তো। তাহলে কটা আমল হলো বাপ? 5টা। আর একটা দুটো দিয়ে সরে যাব। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লাবিল দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর। এইবার প্রশ্নের দিকে আসি। এই মাসটার নাম কি? কোন সাবান, লাইফ বয় না সানলাইট? ওরা আইনটা কে তুলবে? শাবান। কি বলবেন? তাশাউল, প্রসারিত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। শাবান মাস, এইটা কেন বললাম? এর ভিতরে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই মাসে একটা রাত আছে, রাতটার নাম কি বলুন? শবে বরাত। কে শিখিয়েছে আপনাদের? যদি মাওলানা থাকেন আমাকে শিখিয়ে দেবেন, মুফতি থাকেন আমাকে জানিয়ে দেবেন, টিচ মি, আমি আপনাদের কাছ থেকে শিখে নেব। ভুল বলছি? শেখার কোনো শেষ আছে বাপ? শিখে নেব আপনাদের কাছ থেকে। কি আমাদের আপনাদের শেখালো শবে বরাত এই রাতটার নাম? জেনে রাখবেন, শুনে রাখবেন। সব মানে ফার্সি, সব মানে, আর ফার্সি শব্দটা রাত, সব মানে কি? রাত। আর বরাত মানে ভাগ্য। বরাত মানে কি? তাহলে শবে বরাত মানে কি হলো? ভাগ্যের রাত। এই জন্য অনেক পাইকারি মালেরা সারা বছর নামাজে ধার ধারে না,
সবে বরাত রাতটা এলে ও মাল জানে যে ভাগ্য কেটে দেবে, সব নন্ডবন্ড করে দেবে। চল ভালো রকমের নোংরা গায়েতে আতর সেন্ট মেখে ভালো রকমের ধূপকাঠি নিয়ে মসজিদে টোলে টোলে রাত 2-3টে পর্যন্ত নামাজ পড়ে। চোখ লাল হয়ে গেছে, ফেরেশতা বলে ও আল্লাহ এ মালের তো চোখ লাল হয়ে গেছে, টলছে তবু নামাজ ছাড়ে না, নামটা কোথায় রেখে দেবো? তা আল্লাহ বলে এক কাজ করো, নামটা খাতার পিছনে রেখে দে। কোথায় বাপ? খাতার পিছনে। এরা মাসে না নেই পাইকারি মাল উঠবি। এই রাতটার নাম এই বাজারে নেই। যদি মুক্তি থাকেন প্লিজ ও কাম হিয়ার, ডোন্ট ডিসকাস ইন দ্য ব্যাক, ফেস টু ফেস উইল কাম হিয়ার। আপনি সামনে সামনে আসবেন, আমি শিখে নেব আপনাদের কাছ থেকে, আমি কিতাবের হাওলা দেবো। মিরকাত কিতাবটার নাম কি? মিরকাত, লিখেছে মোল্লা আলী কালী রহমাতুল্লাহ আলাইহি। কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নম্বর কত? 190। কোন কিতাব? কোন কত পৃষ্ঠা? 190, 98 নয়, গীবত করবেন না, সর্বনাশ হয়ে যাবে। 190 পৃষ্ঠা। লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হিয়া লাইলাতুল বারাআত। কি বললো? বরাত নয়, বারাআত। কি বলবে? বারাআত। বরাত আর বারাআত অনেক তফাৎ। বারাআত, বারাআত কথা বুঝাচ্ছেন? বারিয়া ইয়াবরু সামিয়া ইয়াসমাউর মাজদার, মানে নিষ্কৃতির রাত, নাজাতের রাত, মুক্তির রাত। আর এটা সবে বরাত মানে কি রাত হলো? আর এটা মানে কি হলো? মুক্তির রাত, নাজাতের রাত, গুনাহ মাফ করার রাত। তাহলে হাদিসটা নি ইবনে মাজাহ শরীফে হাদিসে রয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামি কাল। শাবান চাঁদের 14 তারিখ রাতেতে আল্লাহ পাক বনি কালব গোত্রের পশমের চাইতে অধিক গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। কি করে দেন? তাহলে এটা কি রাত হলো? মুক্তির রাত, ক্ষমার রাত। আর সেটা আমরা কি করেছি? ভাগ্যের রাত। ওটা গেল মিরকাতের প্রমাণ। তিরমিজি শরীফ প্রথম খণ্ড, পেজ নম্বর টিকা নম্বর 9, পেজ নম্বর 90। কোন কিতাব? তিরমিজি শরীফ, টিকা নম্বর কত? 9, পেজ নম্বর কত? 90। মনে রাখুন, হিয়া লাইলাতুল খামিসাতু আশরা মিন শাবান ওয়া সুম্মিয়া লাইলাতুল বারাআত। কি বললো? সুম্মিয়া, এর নাম রাখা হয়েছে লাইলাতুল বারাআত। তাহলে আমরা সেটা কি বলছি? লাইলাতুল বরাত, বরাত, সবে বরাত, সবে বরাত। আসলে এটা ভাগ্যের রাত না, এটা অরিজিনাল শুদ্ধ শব্দ হলো লাইলাতুল বারাআত। কি বলবেন? লাইলাতুল বারাআত, লাইলাতুল বারাআত, নট বরাত। বরাত মানে অ্যালটমেন্ট, বরাত মানে ফরচুন, বরাত মানে হিন্দিতে বরযাত্রী দল। কিন্তু এই বরাতটা আমরা ঢুকিয়ে দিয়েছি ওর ভিতরে, সবে বরাতের ভিতরে, লাইলাতুল বারাতের ভিতরে ঢুকে দিয়েছি। আমরা সবাই মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে সব কি বলি? লাইলাতুল বরাত বা সবে বরাত, সবে বরাত, সবে বরাত। আসলে এটা নিষ্কৃতির রাত, নাজাতের রাত, মুক্তির রাত, ক্ষমার রাত। আল্লাহ নবী বলছেন, হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لي أكثر من عدد شهر غنمك فيغفر لي جميع خلق إلا لمشرك أو مشاهد. রাহুল ইবনে মাজাহ শরীফ। হাদিসটা কি হলো? কোন হাদিস এটা বাপ? ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন এই রাতে, এই ইবনে মাজাহ শরীফে হাদিসে দুজন আর বলে উল্লেখ করেছে, মুশরিক আর হিংসুকদের আল্লাহ ক্ষমা করবে না। কজন? এই রাতে কাদের ক্ষমা করবে না? দুজন। আর একটা হচ্ছে মুশরিক আর একটা হলো
হিংসুক যাদের হিংসা আছে। এখন আমরা বিচার করি, আসুন আমাদের ভিতরে হিংসা আছে না নেই? এমন মানুষ অনেক আছে জন্মগত স্বভাব, কারোর ভালো দেখতে পারে না। ও খাচ্ছে, ঘর বাড়ি করেছে, শালা চুরি করে টাকা এনে ঘর করছে, তুই নিজে পারবে না, তুই কর, ও করবে না। তাহলে হিংসা ভরা মন নিয়ে যদি লাইলাতুল বারাতের যদি মসজিদে ওঠো, ও মালের ক্ষমা হবে? মিশকাতে শরাব মাজাহেরে হক জাদিদের মধ্যে উল্লেখ করা আছে, এই রাতে দর্শনার গুনাহকে আল্লাহ maaf করবে না। কোন কিতাবে? মিশকাত শরীফের শরাব মাজাহেরে হক জাদিদ। আচ্ছা আপনারা সবাই বলুন, যা এতক্ষণ বলছি বেহাদিস কিছু বলছি? এই বলুন, বেহাদিস বলছি কিছু? হাদিস প্রত্যেকে যে ভুল যদি মনে করেন সামনে চলে আসবেন, আমাকে ধরিয়ে দেবেন, আমি শিখে নেব। মিশকাতে শরাব মাজাহেরে হক জাদিদে লেখা আছে, এই রাতে দর্শনার গুনাহকে আল্লাহ maaf করবে না। এক নম্বর হলো শিরককারী। কি কারী? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ বলছে আমি শিরকের গুনাহ maaf করব না, এছাড়া সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। এই রাতে শিরককারী গুনাহকে আল্লাহ maaf করবে না। দ্বিতীয় নম্বর বলে দিল, হিংসুককে maaf করবে না। তৃতীয় নম্বর বলে দিল, মদখোরকে maaf করবে না। চতুর্থ নম্বর বলে দিল, গণককারী জ্যোতিষীদেরকে maaf করবে না। পঞ্চম নম্বর না, ষষ্ঠ নম্বর বলে দিল, মা বাপের কষ্টদানকারী সন্তান, মা বাপের আঘাত দেয়, মা বাপের কষ্ট দেয়, মা বাপের মনে ব্যথা দেয়, মা বাপকে গালিগালাজ করে, আল্লাহ নবী বলছেন ওই রাতে ওদেরকে ক্ষমা করবে না। তাহলে গা ভর্তি ময়লা, লাইলাতুল বারাতে 14 তারিখে রাতে সেন্ট আতর মেখে আর ধূপকাঠি নিয়ে যদি মসজিদে যাই, রব্বানা আতিনা, আল্লাহ ক্ষমা করে দে না, মাফ করে দে না। আল্লাহ বলে আগে থাকতে তুই নোংরা গুলো পরিষ্কার করে মসজিদে তুই আয় না, আগে তুই ময়লাগুলো পরিষ্কার করে মসজিদে আয়। তাহলে হিংসা দূর করুন, ভিতরে গীবত গিল্লা পরনিন্দা দূর করুন, চগলখড়ি দূর করুন, মা বাপের কষ্ট দেওয়া থেকে দূরে সরে থাকুন। এই রকম সবকিছু ময়লা দূর করে দিয়ে তারপরে তুমি মসজিদে যাও, আল্লাহ রহমতের নজরে তাকাবে না, তাকাবে না। ওই রাতে আল্লাহ রহমত এইরকম মাজারে জাদিদের ভিতরে 10 খানা, আর এর ভিতরে আছে আরেকজন বলেছে, এইভাবে অনেক ব্যাখ্যা করলে অনেক এসে যায়। 7 নম্বরে লেখা আছে, বলেছে নারে না না, পায়ের গায়ে টেনে নিচে যারা পরিধেয় বস্ত্র পৌঁছে দেয়, নবী বলছেন যে পায়ের গাঁটের নিচে পরিধেয় বস্ত্র পৌঁছে দেয় আর ও যাবে জাহান্নামে, জাহান্নামে। কোথায়? পায়ের গাঁটের নিচে পরিধেয় বস্ত্র আপনি পৌঁছে দিলেন। অনেক নামাজি আছে দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখবেন রব্বানা আতিনা, আল্লাহ টাকা দে না, পয়সা দে না, ও মাল দেখবি পায়ের গাঁটের নিচে পরিধেয় বস্ত্র ঝুলিয়ে দেয় না, দেয় না বাপ। ওর আল্লাহ পাক রহমতে নজরে তাকাবে না। আল্লাহর নবী বলছে লাইলাতুল বারাতের দিনেতে, রাতেতে ওই পায়ের গাঁটের নিচে পরিধেয় বস্ত্রকারীদেরকে অহংকার রূপে যারা পরিধান করে, এই রকম ঠেলে দেওয়া বস্ত্র পরিধানকারীদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আর কি শুধু ওই দিনে আপনি পায়ের গাঁটের নিচে উপরে তুলবেন নাকি বাকি সবসময় পায়ের গাঁটের উপরে তুলে থাকবেন? কোনটা করবেন? সর্ব সময়ের জন্য চেষ্টা করবেন। অনেক নামাজি মসজিদে নামাজ পড়তে যায়, গিয়ে দেখবেন ওর খেয়াল থাকে না যে পায়ের গাঁটের নিচে পরিধেয় বস্ত্র পৌঁছে গেছে। তাহলে আপনি এর থেকে দূরে থাকবার চেষ্টা করবেন না, করবেন না। তাহলে লাইলাতুল বারাতের মসজিদে যখন আপনি উপস্থিত হবেন, সেইখানে গিয়ে ইবাদত করবেন, যা করে করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু ময়লা আগে দূর করতে হবে না, হবে না। আগে থাকতে তওবা করুন। কি করবেন? তওবা করুন। এখনো সময় আছে, যে কটা দিন আছে তওবা করে চোখের পানি ফেলে মসজিদে উঠবা। আমার শোনার চাঁদ আল্লাহর রহমতের নজরে তাকাবেন ওই রাতে। আমার আপনার প্রত্যেককে এটা জেনে রাখুন, শুনে রাখুন। এইবার আপনি লাইলাতুল বারাতে রোজা রাখবেন কটা? কটা রাখবেন বা বলুন? কোন দিন রাখবেন জানা দরকার আছে কি? আমি প্রশ্ন করছি বলে কিছু মনে করবেন না, আমি হাদিস টানবো।
জেনে রাখবেন, শুনে রাখবেন। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফে আছে, কিতাবুস সালাত অধ্যায় রয়েছে। রাবি হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আমার কথা না, হাদিসের কথা। প্রত্যেকটা হাদিস আছে তো বাপ না নেই? উত্তর দিন। আল্লাহ নবী বলছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমার শাবান চাঁদের 14 তারিখে রাত পাবে, ফাকুমু লাইলাহা, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়িয়ে যাও? ওই রাতে তুমি ইবাদতে দাঁড়িয়ে যাও। ওয়া সুমু নাহারাহা, আর তারপরে দিনে রোজা রাখো। দিনে রোজা রাখো। কোন দিনে রোজা রাখবে? এইটা কেন বললাম, শেখার বিষয় আছে। তাহলে 14 তারিখ রাতে আপনি নামাজ পড়লেন, 15 তারিখের দিনে আপনি রোজা রাখবেন। এটা হলো মেন রোজা, ওই একটা। কথা বুঝছেন? এবার আপনি 2, 3, 4, 5 যা করে রাখুন, আমার কোনো যায় আসে না। কি মনে থাকবে তো ভাই? তাহলে মেন রোজা কোনটা হলো? 15 তারিখ দিনটা। এটা কোন হাদিসে আছে? সবাই বলুন কোন হাদিসে? ইবনে মাজাহ শরীফ হাদিসে। রাবিকে আলী ইবনে আবি তালিব। কোন অধ্যায়? কিতাবুস সালাত অধ্যায়। মনে থাকবে তো? কোন হাদিসে কোথায় আছে, কিভাবে আছে আমি বলে যাব। তাহলে লাইলাতুল বারাতে আপনি 14 তারিখে রাতে ইবাদত করবেন, 15 তারিখে আপনি রোজা রাখবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে এর ভিতরে 2-4টে জিনিস জানার বিষয় আছে না? বলুন আচ্ছা তো ইনশাআল্লাহ। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। একবার জোরে বলুন কোরআনের আহলো, নারে তাকবীর। এবার ওয়াজে মিলাছে ওয়াজে এত সহজ না। কোথায় কোন ঢিল মারবো কি পাবি? এক গ্রামে 4-5টা করে জলসা। এই নদিয়া 5 বার গেলাম, এই 6 বারে পড়েছি একই গ্রামে ঘুরে ফিরে। কোথায় কোন ঢিল মারবো ঠিক নেই, একটা করে পয়েন্ট প্লেন আসবো। এইবার আসুন, আমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুরআনে আল্লাহ বললেন, আমার নবী তোমাদের যেটা নির্দেশ দেয় সেটা তোমরা মানো, আর যেটা বর্জন করতে বলে সেটা তোমরা ত্যাগ করো। তাহলে আল্লাহ কোরআনে কোট করেছে, নবী যেটা তোমাদের বলে সেটা মানো, আর যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। তাহলে আমাদের জীবনের দুটো দিক, একটা হলো মানতে হবে আর একটা ছাড়তে হবে। কি করতে হবে? একটা মানতে হবে আর একটা ছাড়তে হবে। তাহলে আপনি কি ছাড়বেন আর কি বা মানবেন? এই জন্য হাদিসে একটা রেখেছি, তিরমিজি শরীফে হাদিস, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। এই হাদিসটা বাংলাদেশে ওয়াজ করছিলাম, করিমপুরে, তেহট্টগ্রাম, একদম পুরো বর্ডারে করিমপুরে। এখন ও বাংলাদেশের মাল বসে আছে, আমার 3 ঘন্টা হয়ে গেছে। এখন বলছে বসেন বসেন বসেন। কি হয়েছে বলুন না? বসুন না একটু। বলছে আপনি হাদিসটা ভুল বললেন। হাদিসটা ভুল বললেন। আপনি কটা হাদিস পড়েছেন আপনি? এই হাদিস আপনার চটে আছে তো? না, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরে ও হাদিসটা আমার জানা আছে। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা কে? তিরমিজি শরীফ। রাবি কে? আনাস ইবনে মালিক। রাবি হচ্ছে কে? আনাস ইবনে মালিক। তিরমিজি শরীফ হাদিস। কোন অধ্যায়? কিতাবুল ইলম অধ্যায়। কোন অধ্যায় আছে? আচ্ছা, এই রকম যদি খুলে বলি আর কোন শব্দ থাকে বাপ? মানাহিয়া সুন্নতি আহইয়া, যে আমার সুন্নতকে জিন্দা করলো, নবী বলেন মানাহিয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো। জোরে বলুন, আরো জোরে বলুন, মানাহিয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। নবী বলে যে আমার সুন্নতকে জিন্দা করলো অবশ্যই সে আমাকে জিন্দা করলো। ওয়া মান আহইয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে জিন্দা করে আমাকে জিন্দা করবে, আর যে আমাকে জিন্দা করবে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে।
তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? এইবার আপনি আসুন, আমাদের বাচ্চাদের, আমরা অনেক আছি, কিছু মনে করবেন না, একটা আজীব ঘটনা তুলে টেনে টেনে বলে বলুন সুবহানাল্লাহ। কি শিখবেন? খারাপ কথা বলছি বাবা? কি শিখবেন? হাদিস টেনে এনে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে শোনাও, তাতে কি হবে? ফায়দাটা বেশি হবে। তাহলে এখানে নবীর সুন্নতকে জিন্দা করে নবী বলছে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কারা কারা থাকবেন একটু হাত তুলুন দেখি। কারা কারা নবীর সঙ্গে থাকতে চান? বাহ, নারে তাকবীর! আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর! চিল্লায়ে দিয়ে আওয়াজ দিন, নারে তাকবীর! একবার জোরে বলুন আল কোরআনের আহলো, নারে তাকবীর! নবীর সঙ্গে থাকতে গেলে আমরা সবাই চাইবো নবীর সঙ্গে থাকবো। এটা বলা সহজ, ইট ইজ ইজি টু সে, বাট ইট ইজ নট ইজি টু ডু দিস ওয়ান। এটা বলা সোজা, কিন্তু কাজটা করা খুব কঠিন। নবী বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। যদি একবার বলুন সুবহানাল্লাহ। নবী তো বলে দিলেন আমার উম্মতরা জান্নাতে যাবে, আবার ওই নবী বলে দিলেন আমি জান্নাতে আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে আমি আমার উম্মতের জন্য অপেক্ষায় থাকবো। এমন সময় কিছু ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, আমি রাসূলুল্লাহ আমার সামনে থেকে আমার উম্মতদের ধরে নিয়ে জাহান্নামের দিকে যাবে। আমি রাসূলুল্লাহ ওই সময়ে বলবো, ও ফেরেশতা, এ তো আমার উম্মত, আমার উম্মত, একে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? তখন ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো জানেন না, আপনার অবর্তমানে এরা সব উল্টো পথে চলতো। কোন পথে? তাহলে উল্টো পথে চলে নবীর কাছ থেকে আমরা যে নবী হাউজে কাছের কাছে থাকবে, আমরা সবাই থাকবো। আর আমি যদি উল্টো পথে চলি, ফেরেশতা জানবে, সবাই জানবে, আমলনামা ধরা পড়ে যাবে, তখন নবীও কিছু করতে পারবে না। লাস্ট সুপারিশ আছে। এই জন্য আমি বলি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছে, আল্লাহ তোমার নাম রহিম রহমান হওয়া সত্ত্বে আল্লাহ রে, মানুষকে এত আদর যত্ন করে তুমি মানুষকে কেমন করে জাহান্নামের আগুনে পোড়াবে? কোথায় পোড়াবে? জাহান্নামের আগুনে। আমি আগের সময় একজন বলছিল এটা সংস্কৃত বলবে, তো সংস্কৃত সব বুঝতে পারবি বাবা? বললে বুঝতে পারো তো? আগে বলছিল। তা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ছুটে 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 যাচ্ছে। তখন রাস্তার একজনের প্রতি বলছে, ভাই রে তুমি ছুটে কোথায় যাচ্ছ? বলে আমি হসপিটালে যাচ্ছি। বলছে কেন তুমি হসপিটালে যাচ্ছ? বলে আমার ভাবির হচ্ছে ডেলিভারি রোগ। কি রোগ? ভাবির কি রোগ? ডেলিভারি রোগ। ওই রাস্তার প্রতীকটা তখন বলছে, ভাই রে যা যা তাড়াতাড়ি যা, ডেলিভারি খুব কঠিন রোগ। এই ডেলিভারি রোগে আমার দাদা মরে গেছে। কে মরে গেছে? তার মানে কি বুঝলো? ডেলিভারি মানে কি ও? তা আমি যদি সংস্কৃত বলি আপনি কিছু বুঝতে পারবেন? পণ্ডিতরা থাকবে তখন চাবুক চালায়, যেমন নদিয়া চালায়, কারণ ওরা সামনে বসে থাকে, ওখানে সামনে ওরা বসে থাকে। এইবার তাদের সামনে সংস্কৃত বল, তখন কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, বাগবাড়ি মাদ্রাসা, এই নিয়ে সবার গেলাম, দাওয়াত ছাড়ে না। এবছর প্রশ্ন কি দিয়েছেন জানকারিতে আছে, এখন যদি ভুল বলি আমার জিভ কেটে নেবেন। প্রথম প্রশ্ন দিয়েছে, আমরা যে পান খাই, পানের দেবতার নাম কি? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, পানের যে শিরা আছে, ওই পানের শিরার দেবতার নাম কি? তৃতীয় নম্বর, মার পেটে 18 বছর ছিল, তার নাম কি? কত বছর ছিল? মৌলী সাহেব বলতে পারবো? ও মার পেটে আব্দুল কাদের জিলানী 18 বছর ছিল। ঝুমার করে বলছে 18 বছর ছিল, যে মা হাফেজ হয়েছে বলে এটা হয়েছে, সেটা আলাদা কথা।
মার পেটে 18 বছর ছিল, তার সেই লোকটার নাম কি? এখন আমি তো মাওনা হিসেবে গেছি, আমি বলতে পারবো? তার ভিতরে মাল থাকতে হবে তো, কপাতা মুখস্থ করে যাবে, পড়তে হবে। আপনি উত্তর দিন তো। আমি চ্যালেঞ্জ দিয়ে এসেছি, অনেকেই চ্যালেঞ্জ দিয়েছি, 6 বছর সময় দিন, 6 লাখ টাকা, যদি উত্তর দিতে পারে। এত সহজ নয়, এই জন্য শেখার দরকার আছে। সব ভাষা শিখুন, তবে তাদের চাবুক মারতে পারবেন। এনি টাইম নদিয়া যাবেন, কৃষ্ণনগর সিটিতে যাবেন, থানাতে দেখবেন আমার লাল কালি আছে, আর আমার দাওয়াত হলেই পুলিশ দেবে, ধরা পড়া। কালীমুল্লাহ হুজুর যতদিন ছিলেন ততদিন ওখানে আমার দাওয়াত হতো। ওই কালীমুল্লাহ হুজুর বলতো, বাবা ঠিক করে বলি, হুজুর দোয়া করুন। দোয়ায় কাজ হবে? বা ভিতরে মাল যদি না থাকে দোয়ায় কাজ হবে? বাবরি মসজিদ তো ভেঙেছিল, তুলমাস করে দিল একেবারে। বাবরি মসজিদ যেদিন কোঠে উঠেছিল, সেদিন আমি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী হাঁসখালিতে কনফারেন্স করছি, নদিয়া হাঁসখালিতে। আমি তখন বলেছিলাম, বাবরি মসজিদ যখন কোঠে উঠেছে, ও মন্দির করে ছাড়বে। হয়েছে না হয়নি? এই যে ডিস্কো রোগটা উঠেছিল মাঝখানে, আর উঠেছে করোনা রোগ, এর জন্য যে আপনার যে নিয়েছেন ভ্যাকসিন, আমি বিরোধিতা করেছিলাম। কলকাতা থেকে আমাকে তুলে নিল, কোন জায়গায় নিল, কিভাবে নিল, এসব গল্প করছি না। আমি বলি, তাতে বলে দিয়েছি ভ্যাকসিনের রিয়াকশন বাংলার মানুষদের নিতে হবে, লিখে রাখুন। আমি তার জন্য বই রেডি করে রেখেছি, কারণ যদি আমি তো মৌখিক বলে পাবো না, আমাকে প্রমাণ দিতে হবে তো। আমি তো মৌখিক বললে হবে না, এই বই আপনি পাবেন কোথায়? এত সহজ নয়। গত বছর মনে হয়, হ্যাঁ গত বছর নয়, আজকে থেকে 4-5 বছর ব্রিটিশ লাইব্রেরি থেকে আমি নিয়েছিলাম, ক্যালকাটা বই মেলা থেকে ওই ডক্টরের বইটা নিয়েছিলাম। ওই ডাক্তারের বইয়ের লেখা কেউ সরাতে পারবে? দুটো প্রায় 3টে যারা ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু আমাদের চাচা চাওয়ালা 3 নম্বরে এখনো পর্যন্ত নেয়নি। চাওয়ালা কে গো? আমি আর বলবো না, খুব চালাক। 3 নম্বর এখনো পর্যন্ত নেয়নি। কেন ভাই? আমি ওই সময় বলেছিলাম, পুরাতন তেঁতুল বাংলার মানুষরা খাক, পুরাতন তেঁতুল বলেছিলাম। আর ওই ক্যাসেটটা বের করেছিলাম ক্যানিং এ জলসায়। ক্যানিং এ জলসা আমি বলে দিয়েছিলাম যে পুরাতন যত পুরাতন তেঁতুল আছে 1 গ্লাস করে গুলে তোমরা খাও। এর একটা থিওরি আমি বইতে পেয়েছিলাম, প্রমাণ দিতে পারবো না? আমি তো মৌখিক বলে পারবো না। আপনি প্রমাণ দিন, সে বই পাবেন কোথায়? জোগাড় করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের রিয়াকশন ভুগতে হবে। হার্ট, লাংস, কিডনি, স্ট্রোক, এনি টাইম মাস্ট, দ্যার ইজ নো ডাউট ইন ইট। এর মধ্যে কোনো সন্দেহ নেই, হবেই হবে। তার গবেষণা চলছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। অনেক ডাক্তার আমাকে বলেছে, আপনি এরকম প্রচার করবেন না। আমি তো প্রচার করিনি, তোমাদের বড় বাবারা বলেছে, বড় বাবারা বলেছে, আমি তো নয়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, যেটা মানতে বলেছে সেটা মানো, যেটা ছাড়তে বলেছে না তুমি ছেড়ে দাও। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেলেন, ছেলেরা হাতে এরকম করে, কি করে? ট্যাটু। ট্যাটু করা শরীয়তে কি? বুখারীর হাদিস আছে, ওয়ানাহা আনিল ওয়াশ, বুখারীতে আছে নবী ট্যাটু অঙ্কন করতে নিষেধ করেছেন। Who is the greatest doctors of the world? Who is the greatest center of the world? Who is the greatest therapist of the world? Who is the greatest friends of the world? Who is the greatest doctors of the world? প্রমাণ আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 1 নম্বর ডাক্তার, 1 নম্বর বৈজ্ঞানিক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কোন ইউনিভার্সিটি আল্লাহ বলে, নবী রে তোর কোন ইউনিভার্সিটি পড়তে দেব না, বিশ্ববিদ্যালয় তোমাকে পড়তে দেব না, পৃথিবীর কোন মানুষ তোমাকে পড়াতে পারবে না। মানুষ যদি তোমাকে পড়ায়, ওই মানুষ ইতিহাস লিখে যাবে নবী মুহাম্মদের মাস্টার হলাম আমি। আর ওই মাস্টারের পড়াটা একেবারে
একেবারে সঠিক সত্য হবে না, হবে না। ও নবী, আমি বলে যাই, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, পৃথিবীতে কোনো জায়গা না পড়িয়ে, কোনো মাস্টারের কাছে না পড়িয়ে আমি আল্লাহ তোমার মাস্টার হয়ে গেলাম। তাই নবীর মাস্টার কে? আল্লাহ। তাহলে যার মাস্টার আল্লাহ, তার কোনো কথা ভুল। এইবার আসুন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই ট্যাটু অঙ্কন করতে নিষেধ করলেন নবী কেন? এখানে যে কজন আছেন, আপনাদের ঠকানোর জন্য বলছি না, জানানোর জন্য। আপনি বলুন তো কেন করতে নিষেধ করলো? বলবে, আপনি বলবেন নবী বলেছেন নিষেধ করতে, জেনে করছি না, এই তো বলবেন। কেন হয়? হোয়াট ইজ দ্য কজ? তার কারণ কি? জেনে রাখুন, ট্যাটুর কালির ভিতরে বেনজোপাইরিন থাকে। কি পাইরিন থাকে? বেনজোপাইরিন। এই বেনজোপাইরিনটা কি করে? ক্যান্সারের গ্রোথকে এক জায়গা করে দেয়, ক্যান্সারের উৎপত্তি করে। কি করে? ক্যান্সারের উৎপত্তি করে, নাম্বার 1। নাম্বার 2, অ্যালার্জি সৃষ্টি করে। কি করে? অ্যালার্জি। নাম্বার 3, এমআরআই যারা করতে যান, এমআরআই এর চুম্বকগুলো যখন ওই জায়গায় পড়বে, ওই জায়গাটা ফুলে উঠবে এবং এমআরআই এর রিপোর্টগুলো ভালো আসবে না, রেজাল্টটা ভালো হবে না। তাহলে কটা কারণ হলো? 22 খানা কারণ আছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন, ওয়ানাহা আনিল ওয়াসফ, আমি নিষেধ করেছি ট্যাটু অঙ্কন করা। আজ মুসলমানের ছেলে জলসা হবে, দেখবে রাস্তায় অনেক দোকান দেয়, সেখানে এরা আসে না, বাপ টাকা দেয়, অনেকেই টাকা দেয়, ছেলে দস্তুর মতো এরকম ট্যাটু অঙ্কন করে বাড়িতে চলে যাচ্ছে। ওই ট্যাটুর কালি যখন দেখবেন শুষে যাবে, ওই চামড়াটা তখন পাতলা হয়ে গিয়ে ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তাহলে বিশ্বনবীর কথা মিথ্যা না সত্য? জোরে বলুন, সত্য। নবীর কথা আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো বাবার শক্তি নিজে ভুল ধরবে। আবার শোনা আছে 2-4টে কথা, অনুরোধ হাত জড়ো করে বলে যাই, সেই নবীর সাপা, নবীর মহব্বত করলে আমরা কটা জিনিস পাবো বাপ? কটা জিনিস? কি কি গো? একটু ঢিল মারলুম, চলে গেল। কি কি? একটা হলো কি ঈমানের স্বাদ। নবীর মহব্বত করলে কি পাবো? ঈমানের স্বাদ। দ্বিতীয়ত কি হবে? নবীর শাফাআত পাবো। কি পাবো? মানে নবীর মহব্বতের কারণে কটা জিনিস পাবো বাপ? 2টো। একটা হচ্ছে ঈমানের স্বাদ, আর একটা কিছু হচ্ছে নবীর মহব্বত। নবীর মহব্বত করার কারণে শাফাআত পাবো। এইবার আসুন, আমরা যে দরুদ পড়ছি, এই দরুদটা কোন শব্দ বাপ? দরুদ হলো ফার্সি শব্দ। নামাজটা কোন শব্দ? ফার্সি। রোজাটা কোন শব্দ? ফার্সি। তাহলে দরুদ যদি ফার্সি শব্দ হলো, তাহলে আরবি শব্দ কি? জেনে রাখুন, সলাহ। সলাহ মানে নামাজ, সলাহ মানে দরুদ, সলাহ মানে বাঁকা জিনিসকে সোজা করা, সলাহ মানে করুণা করা, প্রার্থনা করা। কথা বুঝতেছেন? একটা সলাহ মানে অনেকগুলো হয়। তাহলে নবীর শাফাআত পেতে গেলে কি করবো? হাদিস টানবো তো, হাদিস। তাহলে নবীর শাফাআত পেতে গেলে কি করবো? প্রথম হাদিস আপনাদের পেশ করে দিয়েছি, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। এই সালাত মানে এখানে দরুদ। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত আমার নিকটবর্তী যে হতে চাইবে, যে আমার বেশি নিকটবর্তী, বেশি যেন বেশি দরুদ পড়ে, বেশি করে দরুদ পড়ে। তাহলে এই যে শাবান মাস আসছে, বেশি করে দরুদ পড়বেন না? শাবান মাস ছাড়া কি বেশি দরুদ পড়া যাবে না? অবশ্যই সর্বসময়ের জন্য বেশি বেশি করে আপনি দরুদ পড়বেন। যে দরুদ আপনার জানা আছে আপনি সেটা পড়বেন। দরুদ ইব্রাহিমটা পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ুন, যেটা আপনার জানা আছে আপনি দরুদ পড়ুন। কথা মনে থাকবে তো?
এইবার আসুন নবীর শাফাত পেলে কি হবে? মান সাল্লা আলা মুহাম্মদ وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامه وجبت له شفاعتي يوم القيامه। এই আমার কথা বলছেন হাদিস আছে, উত্তর দেবেন নাকি আজিব আজিব ঘটনা ধরবো শুদ্ধে বলবো? যারা মাওলানা মুফতি আছেন আনন্দ পাই কোথায় জানেন? বড় বড় মাদ্রাসাগুলো জলসা করলে তখন আনন্দ পায়। কি আনন্দ পাই? যদি আমি ভুল বলি তো আমি শিখে নেবো তাদের কাছে। কি বাবা, শেখার বিষয় অনেক আছে। এই জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলা মুহাম্মদ, যে নবীর উপর দরুদ পড়লো, নবীর উপর দরুদ পড়লো। তাহলে এখানে দরুদের আরবিটা কি হলো? সালা। কথা বুঝাচ্ছেন? যারা এখানে মাওলানা আছেন ভুল বলছি বাপ, ভুল বলে ধরবি, এসে সঙ্গে গলা টিপে ধরবি। আমি মনে হয় কালিকাপুর মাদ্রাসায় কত সালে এসেছিলাম, মনে হয় কালিকাপুর মাদ্রাসা, এর কালিকাপুর আছে কি? আছে মনে হয় না, কোন সালে এসেছিলাম আমার মনে পড়ছে না সালটা। তখন একজন কারি সাহেব আমাকে বলছে আপনারা যাতে পরীক্ষা করবে, তখন আমার দাঁড়িয়ে কিছু ওঠেনি। বাবারে বাবা কি পরীক্ষা করবে? তো এখন কারি সাহেব এবং মুফতি সাহেব দুজন ছিল, আমি তখন ছাদের উপর রয়েছি। তখন কিছু আর বললো না, ওয়াজে গেলাম। ওয়াজে চলে আসার পরে আমাকে বসালো, বসে আমাকে বলছে মার্কেটে তোমার চলবে। আমি কি বুঝলেন? মার্কেটে তোমার চলবে কি বুঝলেন? আমি জানি ওরা কি ধরে টিপবে জানেন? ওরা দেখবে কোরআনে সহি আছে কিনা, হাদিসগুলো ঠিক আছে কিনা। কথা বুঝাচ্ছেন? তা এইগুলো জ্ঞানী মানুষ যখন থাকে তখন ভালো লাগে না খারাপ লাগে? আর নত আজিবাজি ঘটনা বলে টান দিয়ে সুদ দে বাবা গো মা গো বলে বলুন সুবহানাল্লাহ। এ কতদিন চলবে? শেখার বিষয়ে নিতে নিয়ে হবে। এই জন্য জোরে একবার আওয়াজ দিন নারে তাকবীর, নারে তাকবীর। একবার জোরে বলে আল কোরআনের আহলো। আমার শোনা আছে মান সাল্লা আলা মুহাম্মদ, নবী বলছে যে আমার উপর দরুদ পড়লো, ওয়াকাল আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আর যদি বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত স্থান দান করো, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাতি, তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝাচ্ছেন? তাই নবীর শাফাত পেতে গেলে প্রথম কি করবেন? দরুদ। আর তার জন্য এটা করুন এক নম্বর। তাহলে আমরা নবীর শাফাত পেতে গেলে, নবীর মহাব্বত করতে গেলে এই হাদিসটা প্রথম পেশ করলাম যে আপনি দরুদ বেশি করে আপনি পড়বেন। এক নম্বর গেল। শটে আসি, ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, রাহুল বুখারী। ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। নবী বলছেন তোমরা যখন মুয়াজ্জিনের আযান শুনতে পাও, কার আযান? ইজা সামি'তুমুন নিদা, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই অনুরূপ বলো। ভালো করে খেয়াল করুন। এখন মুসলমানদের মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, অনেক মাল দাঁড়িয়ে ফন ফন করে ঝাড়ে, অনেক মাল আপ ডাউনে পানি নেয় না, বলছে আযান হচ্ছে ঠিক আছে, কিন্তু আযানের জবাব কিন্তু দেয় না। من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة، ছেড়ে দিলাম সব জানেন তো, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কি বললো? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। যারা মাওলানা আছেন তারা এগুলো বুঝতে পারছেন হাদিসটা কোন দিকে? এটা বুখারী কিতাবুল আযান অধ্যায় দেখুন। কোন হাদিস? কিতাবুল আযান অধ্যায় আপনি দেখুন, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা যখন আযান দেখে আযান দেবে, আযানের যারা সমানে আযানে অনুরূপ যারা বলবে আর বলার পরে আযানের দোহাটা পড়বে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সে আমার শাফাতের অধিকারী হয়ে যাবে।
এটা কোথাকার হাদিস বাপ? অথচ অনেক নামাজি আছে মুয়াজ্জিন আজান দেয় ও দিচ্ছে দুকে, আজান তো জবাব দিল না আর আজানের দোয়াও পড়লো না। তাহলে আপনি নবীর শাফাতটা কি করে পাবেন? এটা হাদিস ধরে তো না বেহাদিস ধরে বাপ? এটা বুখারী শরীফটা খুলো, আছে কিনা দেখে নিন একবার। তাহলে এটা আপনি শিখে যান আজকে। মুয়াজ্জিন যখন আজান দেবে যা বলবে আপনি তাই বলবেন, যা বলবে আপনি তাই বলবেন। আর আজানের শেষে আপনি দোয়া করবেন। আর দোয়াটা করার পরিপ্রেক্ষিতে নবী বলছে তোমাদের ফায়দাটা কি? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সে আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। মনে থাকবে? কারা কারা আজানের দোয়াটা পড়বেন একটু হাত তুলুন দেখি। বাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যারা জানেন না একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন না, করবেন না? একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে কটা গেল বাপ? একটা গেল দরুদ আর একটা গেল আজান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة। এটা বুখারীর হাদিস, কিতাবুল ঈমান অধ্যায় লেখা আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা।